আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? যাই হোক, বাংলাদেশের কি কোনো দিন গ্যাসের সংকট, তেলের সংকট, বিদ্যুতের কথা নাই বলি, কোনোদিন ফুরাবে না নাকি? কতদিন দেখবো গ্যাসের সংকট? এই গ্যাস সিন্ডিকেট সরকার আসে নাই ক্ষমতায়, সিন্ডিকেট কি নষ্ট হচ্ছে না? আরে ভাই, 12 লিটার গ্যাসের বোতল আগে যেই এলপিজি গ্যাস যেগুলো হচ্ছে আপনার গাড়িতে দেয়, সেইখানে আগে ভরতাম 1000 টাকার ভরলে অনেক কিছু, 5 লিটার দেওয়া থাকতো, যতটুকু ভরা যায়, অনেক দিন যাই। যখন সিন্ডিকেট শুরু হলো, একদিন হঠাৎ পাম্পে গেলাম এলপিজি নেওয়ার জন্য, দেয় না কেন? তা আমার কাছে মনে হইলো যে একটা বোতল, খালি বোতল কালেক্ট যদি করি, সেই কালেক্ট করে যদি আমি আমার 12 কেজি গ্যাস যদি এলপিজিতে ভরি গ্যাস পাম্প থেকে, তা মিনিমাম পার বোতল প্রতিও হিসাব করলে দেখা যাবে যে 800-900 টাকা লাভ। তাইলে পাম্পে আপনি সাধারণ মানুষ তাই গ্যাস দেয় ঠিকই আমার কাছে মনে হয় যে সেগুলো রাতে যারা আসলে টাকা যারা এই কাজে লিপ্ত, তারা এগুলো ভইরা এলা আস্তে আস্তে সাপ্লাই দেয়। যাই হোক, সিন্ডিকেট আজ পর্যন্ত চলতে আছে। গ্যাসের দাম 1356 সরকারি রেট মেবি, আর সেই গ্যাস কিন্তু হচ্ছে 1850, আর বেক্সিমকো 2030-2050 পাওয়া যাচ্ছে এই আর। আচ্ছা, গ্যাস গেল। আচ্ছা, মোটরসাইকেলের তেল আজ কতদিন হলো যুদ্ধ শুরু হয়ে? বাবা, যুদ্ধ আমার দেশের তো যুদ্ধ লাগবে না, যুদ্ধ লাগার দরকারই নাই, এমনি ফিনিশ। সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভাই বাইকার, দয়া করে ট্যুর মোর বাদ দেন, ট্যুর মোর সব বাদ দিয়ে দেন, গাড়ি চালাবো না, মরে যাবেন ভাই, গাড়ি চালাবো না। সিন্ডিকেট তেল সংকট যদি নাই থাকতো, আচ্ছা তেল আছে, যেখানে আগে লাগতো 7000 লিটার সেখানে এখন লাগে 12,000 লিটার, তেল কে নাই? আজ 1 সপ্তাহ হচ্ছে গাড়ি টোটালি অফ করে দিছি। 5.5 লাখ টাকার গাড়ি ওই লাইনে যাইয়া সিন্ডিকেটের কবলে পড়ে, কেউ এই দিক থেকে ঘুষা মারে, কেউ এদিক থেকে ঘুষা মারতে আমার গাড়িটা একটা স্ক্র্যাচ 4,500 টাকার স্ক্র্যাচ পড়ে গেছে। এটা কে দিবে? গাড়ি চালানো বন্ধ, কতদিন এটা থাকে? সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা জেলা প্রশাসক থেকে শুরু করে এই যে ভোক্তা অধিকার যারা এই কাজে নিয়োজিত আছেন, ম্যাজিস্ট্রেট সহ, অবশ্যই তাদের উচিত এইভাবে পাম্পে সিরিয়াল মিরেন না। পাম্পে যদি সিরিয়াল নিতে হয় তাহলে অবশ্যই খায়রুল পাম্প ঈশ্বরদী এইখানে একটা সিস্টেম করছে, যদি 300 লোক তেল পায়, তেল সে 3000 লিটার বা 4000 লিটার, সেটা ক্যালকুলেশন করে তারা কয়জন লোককে দেওয়া যাবে সেটা একটা টোকেন তাদের আছে, সেই টোকেনগুলো দিয়ে দেয়। আই অ্যাপ্রিসিয়েট, খুব ভালো একটা উদ্যোগ, সেম উদ্যোগ সবাই নিতে পারে। অ্যাপস কী হবে এগুলো জানি না। আর একটা উদ্যোগ, সরকারের যদি তেলের ঘাটতি না থাকে, প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গায় টেম্পোরারি যেই
বোতল সিস্টেমগুলো আছে বা এই যে আমাদের পানির যে লিটার 1000 2000 লিটারের যে ইয়াগুলো আছে, এইগুলা মানে অস্থায়ীভাবে সবাইকে একটা সরকারিভাবে হোক আর যেটাই হোক, যেহেতু এটা নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি আমরা, তো সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া উচিত আমি মনে করি। যেমন হচ্ছে আমরা দেখি মাঠা দুধ এই যে বিক্রি করে, যেই এটা ব্যারেলে করে, সেমভাবে তেল দিবে যদি সরকারের তেল সংকট না থাকে, সেমভাবে তেল দিবে। এবং তেল পাচার হচ্ছে কিনা এই জন্য আমাদের বর্ডার গার্ড অফ বাংলাদেশ, ইন্ডিয়ার বাংলাদেশ মায়ানমার যা বর্ডার আছে, এই বর্ডারগুলোতে সঠিকভাবে তারা লক্ষ্য রাখবে। আর প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সরকার বেশি নয় 15 দিন এইভাবে তেল বিক্রি করলে তেল কয়জন কিনে রাখতে পারবে সেটা বোঝা যাবে। আমার মনে হয় আমি বোঝাতে সক্ষম। ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনে, ক্ষমা মার্জনে। আসসালামু আলাইকুম।